নমস্কার সবাইকে। লাইফ এমআইটির পক্ষ থেকে আমি সঞ্জয়। আজকের নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। সো আজকে ভিডিওটা একটু ডিফারেন্ট টাইপ, একটু ভিন্ন ধরনের। আজকের কারণ অন্যান্য দিনে যেমন ভিডিওগুলো হয় তার থেকে আজকে ভিডিওটা ডিফারেন্ট। তার কারণ হচ্ছে আমরা মূলত যেসব কাজগুলো করি তার একটাই উদ্দেশ্য ক্লায়েন্ট পাওয়া, তাই কি না? তো ঠিক তেমনি ক্লায়েন্ট পেতে গেলে কী করা লাগে আজকে স্টেপ বাই স্টেপ একটা রোড ম্যাপ দেখব এবং এই রোড ম্যাপে আমরা অনেক কিছু শিখবো আজকে বিষয়গুলো। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন এবং একজন ব্যবসায়ী হন তাহলে আপনার জানা উচিত যে একটা নতুন কাস্টমার কতটা ইম্প্যাক্ট ফেলে আপনার বিজনেসে। সো আজকে আমি আপনাদেরকে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব যাতে করে আপনি আপনার ব্যবসা কিংবা ফ্রিল্যান্সিং কাজের জন্য প্রচুর পরিমাণে ক্লায়েন্টের লিড এবং ক্লায়েন্টকে কীভাবে মেসেজ করতে হয়, কীভাবে মার্কেটিং করতে হয়, প্রপার ওয়েতে কীভাবে ক্লায়েন্টকে পাওয়া যায়, এই বিষয়টা আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এই টিউটোরিয়ালের মধ্যে কীভাবে একদম বেসিক লেভেল থেকে অ্যাজ এ যারা বিগিনার তাদের জন্য খুবই সুবিধা হবে। একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল অবধি কীভাবে একটা ক্লায়েন্টকে পিচ করতে হয় সেই বিষয়টা দেখাবো স্টেপ বাই স্টেপ। সো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলটাকে। শুরু করা যাক আজকে ভিডিও। প্রথমে আছি আজকের এই টোটাল সেশনে আমরা কী শিখবো। ফার্স্ট আসি ডিফাইন ইওর আইডল কাস্টমার। আমার আইডল কাস্টমার কারা হবে তাদেরকে আমরা প্রথম আগে ডিফাইন করব। সেকেন্ড আসি আইডেন্টিফাই দেয়ার হান্ট, কাদেরকে আমরা খুঁজবো। তারপর আসি পপুলার প্লেস টু ফাইন্ড, কোন কোন জায়গাতে আমরা কাস্টমার পেতে পারি, কোন কোন জায়গাতে খুঁজলে কাস্টমার পেতে পারি, এই বিষয়টা আমরা দেখব। তারপর আসি মেসেজিং স্ক্রিপ্ট খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। তার কারণ হচ্ছে আমরা ক্লায়েন্টে যখন লিড পেয়ে যাই, লিড পাওয়ার পর যখন তাকে প্রপার ওয়ে মেসেজ করতে না পারি তাহলে কিন্তু ক্লায়েন্ট আমাকে রেসপন্স করবে না, তাই কি না? অর্থাৎ মেসেজিং স্ক্রিপ্টটাও তোমাদেরকে দেখাবো এবং কিছু মেসেজিং স্ক্রিপ্টও তোমাদের দেবো আমি। তারপর আসি মার্কেটিং প্রসেস। আমাদের কাছে লিড চলে এলো, মেসেজিং স্ক্রিপ্ট থেকে এলো, তারপর যদি আমাদের কাছে মার্কেটিংটা প্রপার ওয়েতে না হয় তাহলে ক্লায়েন্টের কাছে আমরা পৌঁছতে পারবো না। তারপরে আসি কি ফলো আপ সেশন। তারপর আসি টিপস অ্যান্ড ট্রিক্স, এবং আমাদের এই সেশনে পুরো শেষের দিকে থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স বিষয়গুলো। এবং খুবই মজার বিষয়, এখানে অনেক ভ্যালুয়েবল কিছু প্রোভাইড করা হয়েছে। আপনি যদি স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন তো দেখতে পাবেন যে কী কী বিষয়গুলো একদম প্রোভাইড করা হয়েছে। সো প্রথমে আছে ডিফাইন ইউর আইডল কাস্টমার। আমাদের আইডল কাস্টমার কারা হবে একটু দেখে নিই যে আপনার কাস্টমার কারা, তাদের বয়স, তাদের জেন্ডার, তাদের কী চাহিদা, এই বিষয়গুলো আগে বুঝতে হবে। প্রথমে আমি যদি কোনো একটা কাস্টমারকে ফাইন্ড করতে চাই আগে আমাকে বুঝতে হবে কি যে আমার কাস্টমারটা কে হবে, তাই কি না? আমার কাস্টমারটা কে, তাদের বয়স কি 40 থেকে 50-এর ভিতরে নাকি 28 থেকে 40-এর ভিতরে। এই যে বয়সটা একটা ডিউরেশন, বয়সটা প্রথম বুঝতে হবে। দ্বিতীয়ত তাদের জেন্ডার মেল নাকি ফিমেল বুঝতে হবে, তাদের চাহিদা কী, তাদের কী প্রয়োজন, এই বিষয়টা আগে প্রথম আইডেন্টিফাই করতে হবে। বুঝে গেল? তারপরে আসি আমরা যখন আমাদের কাস্টমার যখন ফাইন্ড হবে তারপর আমরা কী করবো, আইডেন্টিফাই দেয়ার হ্যান্ড। আমরা তাদেরকে যখন আপনার টার্গেটেড ক্লায়েন্টের চাহিদা বুঝে ফেলবেন, তারপর আপনাকে তাদের কাছে খুঁজে বের করতে হবে তারা কোথায় সময় কাটাবে। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তারপর সে আইডেন্টিফাই দেয়ার হান্ট, যখন আপনি আপনার টার্গেটেড ক্লায়েন্টের চাহিদা বুঝে ফেলেন তারপরে আপনাকে তাদের খুঁজে বের করতে হবে তারা কোথায় সময় কাটায়, তারা কোন ওয়েবসাইট দেখে, তারা কোন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। আপনার ক্লায়েন্ট কোথায় আছে তা জেনে আপনি তাদের পৌঁছানোর জন্য সঠিক মার্কেটিং করতে হবে। এক কথায় আপনার ক্লায়েন্টকে প্রথম আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার পরে আপনার ক্লায়েন্ট যখন আপনার ক্লায়েন্টের কী চাহিদা এটা যখন পুরোপুরি বুঝে যাবে, তারপরে কাজ হচ্ছে তারা কোন জায়গাতে সময় কাটাচ্ছে, তারা কোন সোশ্যাল সাইট বেশি ব্যবহার করছে, তারা যখন এই ওভারঅল বিষয়গুলো পুরোপুরি বুঝতে পারবে, তারপর আপনাকে কী করতে হবে, একটা সঠিক ওয়েতে মার্কেটিং করতে হবে। মার্কেটিং করার পরে তারপর ক্লায়েন্টের কাছে আপনি পৌঁছতে পারবেন ট্রেন্ডিং। তো আজকে সেই বিষয়গুলো আজকে স্টেপ বাই স্টেপ দেখবে। এবং মজার বিষয় হচ্ছে এবং পার্টিকুলার কোথা থেকে আমরা লিড ফাইন্ড করি সেই বিষয়গুলো, এবং আমি নিজে কোথা থেকে লিড ফাইন্ড করি সেই বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটু দেখি পপুলার প্লেস টু ফাইন্ড, আমরা কোথা থেকে আপাতত কাস্টমারদের ফাইন্ড করব। এক আসি গুগল থেকে আমরা ফাইন্ড করব, কীভাবে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তারপর আসি কি ম্যাপস, সেগুলো থেকে ফাইন্ড করব। নেটওয়ার্কিং থেকে ফাইন্ড করব। গ্লাস ডোর খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, গ্লাস ডোর থেকে ফাইন্ড করব। সোশ্যাল মিডিয়া থেকে ফাইন্ড করব। গ্রুপন থেকে ফাইন্ড করব। এলপে থেকে ফাইন্ড করব। ইয়েলো পেজ থেকে ফাইন্ড করব। cloth.co থেকে ফাইন্ড করব। D7 লিড ফাইন্ডার থেকে ফাইন্ড করব। লিঙ্কডইন থেকে ফাইন্ড করব। বিজনেস ডিরেক্টরি থেকে ফাইন্ড করব। হটচ্যাট থেকে ফাইন্ড করব। এতগুলো ফিচার্স থেকে আমরা লিড ফাইন্ড করব। এখান থেকে পার্টিকুলার কোনো একটা ফিচার্সে আপনি লিড ফাইন্ড করতে পারেন, বাট আমি এই সিরিজে পার্টিকুলারলি এই সিরিজে এতগুলো টোটাল বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি আলটিমেটলি কোন কোন জায়গা থেকে লিডগুলো ফাইন্ড করি সেই বিষয়গুলো আজকে দেখো। ফার্স্ট অফ অল আসছে একটুখানি যে গুগল থেকে আমরা প্রথম কীভাবে লিড ফাইন্ড করি। প্রথমে আমরা যাব গিয়ে টাইপ করে রেস্টুরেন্ট ইন এনিথিং, যে কোনো ক্যাটাগরি নিয়ে তুমি কাজ করতে পারো। আমি সাপোজ ধরলাম যে আজকে রেস্টুরেন্ট টপিকটা নিয়ে কথা বলি, তো রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক আমি সার্চ করলাম, সাপোজ নিউ ইয়র্ক।
জাস্ট এন্টার মারলাম নিউ ইয়র্ক, রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক সার্চ করলাম। সার্চ করার পরে আমাদের কাছে যেসব ওয়েবসাইটগুলো আসবে, কোথায় আসবে আমরা একটু খেয়াল করি, যেসব ওয়েবসাইট স্পন্সারে আসবে, এই যে স্পন্সারে প্রথম যেসব ওয়েবসাইটগুলো আসবে সেগুলো মূলত সেই সব বিজনেসগুলো কিন্তু ইনভেস্ট করছে তাদের বিজনেসটা গ্রো আপের জন্য। তো আমি যদি অ্যাজ এ ওয়েবসাইট ডিজাইনার হিসাবে আমি যদি ওনাদেরকে ওয়েবসাইট বিষয়ে অফার করতে চাই, ফার্স্ট অফ অল কাজ হবে কি, আমি তাদের প্রথম ওয়েবসাইট ভিজিট করবো, কারণ তারা চাইছে তার বিজনেসটা গ্রো আপ হোক। তো ফার্স্ট কাজ হচ্ছে প্রথম যে আমরা এরকম প্রথম ক্যাটাগরি দেবো, দেন লোকেশন দেবো, দিয়ে সার্চ করলে আমরা একটু দেখতে পাবো যে যেসব স্পন্সার ওয়েবসাইটগুলো আসবে সেগুলোতে প্রথম ভিজিট করব, এবং এদেরকে আমরা পিচ করবো আর কী হবে যে এদের ওয়েবসাইটগুলো কিংবা এদের সোশ্যাল সাইটগুলো কোথায় খামতি আছে। অ্যাজ লাইক আমি যখন এই সাইটটা ভিজিট করলাম, সাইটটা ভিজিট করে যদি পুরোপুরি দেখি যে এর সাইডে কোথায় কী খামতি আছে, দেন একে আমি কিন্তু ওয়েবসাইটের বিষয়ে অফার করতে পারি এইভাবে। তো এনে কী হবে, জাস্ট প্রথম ভিজিট করবো, ভিজিট করার পর কাজ হচ্ছে আমরা এনার কী করবো, কন্ট্যাক্ট সেকশানে যাবো। কন্ট্যাক্ট সেকশানে ওনাদের সোশ্যাল সাইট থাকবে, ওনাদের ইমেল আইডি থাকবে। একটুখানি দেখাই, এই যে কন্ট্যাক্ট সেকশন, কন্ট্যাক্ট আস, তাদের পেজ থাকবে, সেখানে গিয়ে আমরা এইখানে তাদের ইমেল আইডি পেয়ে গেছি এবং আমরা তাদেরকে মেল করব। যাই সেম একই বিষয়, দেখো তাদের ওয়েবসাইট এটা তাদের ওয়েবসাইট। আমরা চাইলে তাদেরকে সোশ্যাল মিডিয়া ম্যানেজারে অফার করতে পারি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অফার করতে পারি, এসইওর জন্য অফার করতে পারি, অনেক বিষয়ে অফার করতে পারি। এক কথায় গুগলে যেসব ওয়েবসাইট স্পন্সারে থাকে, এটুকু বুঝতে হবে ওই সব ওয়েবসাইটগুলোর যে মালিকানা, ওরা চায় তাদের বিজনেসটা গ্রো আপ হোক, তাই জন্য তারা কিন্তু গুগলে অ্যাডস রান করে। তো তুমি যদি অ্যাজ এ ফ্রিল্যান্সার তুমি যদি বিভিন্ন যে কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করো না কেন, তোমাকে কিন্তু পার্টিকুলার টপিক নিয়ে দেখতে হবে। দেন তোমাকে ওই বিজনেসদের একটুখানি অডিট করতে হবে যে ওদের জায়গাতে ওরা বিজনেস গ্রো আপের জন্য ওদের কোথায় খামতি আছে। ওদের সাপোজ সোশ্যাল সাইটে গ্রো হচ্ছে না, সোশ্যাল সাইটটাকে ম্যানেজ করার জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজারে কাজ করতে পারো। আমি যদি র্যান্ডমলি ওদের এখানে একটা ফেসবুক আছে, এখানে ইনস্টাগ্রাম আছে, আমি একটু ভিজিট করে দেখি যে ওদের ফেসবুক ইনস্টাগ্রাম কোথায় খামতি আছে। দেখো এদের এখানে দেখো 6 দিন আগে পোস্ট, তার মানে আমাদের এটা বুঝতে হবে এটা হচ্ছে অ্যাক্টিভ একটা ফেসবুক। তার মানে এদের এখান থেকে কোনো লাইক নেই, কমেন্ট নেই। এইখানে তাদেরকে ফেসবুক ম্যানেজারে কাজ করতে পারো, ফেসবুক মার্কেটিংয়ে কাজ করতে পারো, এবং তাদের এখানে ফোন নম্বর পেয়ে যাচ্ছ, ইমেল আইডি পেয়ে যাচ্ছ। এইভাবে কিন্তু মূলত গুগল থেকে ক্লায়েন্টগুলোর হান্টিং করতে হয়। দেখো তাদের এই হচ্ছে টোটাল বিষয়টা আর কি। আমরা এবার দেখি একটু যে আমরা এর আগেটা দেখলাম গুগল থেকে কীভাবে ক্লায়েন্ট হান্টিং করে, আমরা একটু দেখি এবারে গুগল ম্যাপ থেকে কীভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয়। সো শুরু করা যাক। ঠিক সেমভাবে আমরা গুগলে এসে সার্চ করব ক্যাটাগরি অ্যান্ড লোকেশন। নর্মালি আগেরটার মতো দেখায় যে রেস্টুরেন্ট ইন নিউ ইয়র্ক, আগেরটার মতো দেখায়। জাস্ট সার্চ করলে আমাদের কাছে সেম একই বিষয় আসবে। আমরা জাস্ট এই উপরে লেখা থাকবে ম্যাপস, এই ম্যাপসে ক্লিক করলে আমাদের কাছে কী আসবে, এই জিএমবি সেট আপ যেসব বিজনেসে করা আছে, গুগল মাই বিজনেস সেট আপ যেসব বিজনেসে করা আছে সেই সব বিজনেসগুলো আসবে। আমাদের কাজ হচ্ছে এইসব বিজনেসগুলো অ্যাট লাস্ট 100-র ভিতরে যেসব বিজনেসের রিভিউ থাকবে সেই সব বিজনেসকে টার্গেট করলে অবভিয়াসলি একটা রেজাল্ট পাওয়া যায়। অ্যাজ লাইক তুমি একটু খেয়াল করো প্রথম যেটা আছে, অথচ স্পন্সার, বাট ওনার কিন্তু রিভিউ 46, তার মানে উনি চাইছে ওনার বিজনেসটাকে গ্রো আপ করতে। তাহলে তোমার কাজ কী হবে, জাস্ট এইখানে ক্লিক করবে, ক্লিক করলে এনাদের বিজনেসে এই সাইডে সমস্ত ডিটেলস হবে। আসার পর ফাইন্ড করবে ওনাদের কন্ট্যাক্ট ইনফো, এবং যদি ওনাদের ওয়েবসাইট থেকে ওয়েবসাইট ফাইন্ড করবে। তারপরে ওনাদের সাথে ঠিক সেমভাবে ওয়েবসাইট পেয়ে গেছি, জাস্ট ক্লিক করলে ওনাদের ওয়েবসাইট ভিজিট করবে। ওয়েবসাইট ভিজিট করার পর জাস্ট কন্ট্যাক্ট আস পেজে যাবে, কিংবা ওয়েবসাইটের নিচের সেকশানে ফুটার সেকশানে ওদের কন্ট্যাক্ট ইনফো দেওয়া থাকে। জাস্ট ওখানে গেলে মেল, ইমেল আইডি, সমস্ত ইমেল আইডি পেয়ে গেছি। এবং যদি একটু নিচে দিকে যাও, আচ্ছা এদের এখানে কন্ট্যাক্ট ইনফো দেয়নি, বাট ইমেল আইডিটা পেয়ে গেছি। তো ইমেল আইডির থ্রুতে মেল করতে পারি। এইভাবে কিন্তু আমাদের জিএমবি ম্যাপ থেকে আমরা ক্লায়েন্ট পেতে পারি। গুগল মাই বিজনেস থেকে আমরা গুগল ম্যাপ থেকে আমরা এইভাবে ক্লায়েন্ট পেতে পারি। এবং পরবর্তীতে আস্তে আস্তে সিরিজে একটু শেষের দিকে তোমাদেরকে দেখাবো যে এক ক্লিকে কীভাবে জিএমবি থেকে অটোমেটিকলি ক্লায়েন্টের লিড আমরা কালেক্ট করতে পারি। একটু স্টেপ বাই স্টেপ দেখবো এরপরে। এবার হচ্ছে নেটওয়ার্কিং থেকে কীভাবে ক্লায়েন্ট ফাইন্ড করবো। নেটওয়ার্কিং বিষয়টা কেন এটা উল্লেখ করলাম, কারণ আমরা যখন ফ্রিল্যান্সিং আসার আগে আমাদের কিন্তু একটা নেটওয়ার্ক সার্কেল ছিল না? আমরা যে কোনো সার্ভিস দিই না কেন, অ্যাজ এ ওয়েবসাইট ডিজাইনার, অ্যাজ এ এনিথিং, যে কোনো ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এনিথিং কোনো না কোনো যখন সার্ভিস দিচ্ছ, তো সার্ভিসটা শেখার আগে, অ্যাজ লাইক ফ্রিল্যান্সিংয়ে আসার আগে বা স্কিল ডেভেলপ করার আগে তোমাদের কিন্তু একটা নেটওয়ার্ক জোন ছিল, যে নেটওয়ার্কের মাধ্যমে তুমি আদার্স প্রিভিয়াসে কোনো না কোনো কাজ করতে। তো তুমি যখন কোনো একটা স্কিল শিখছো, অ্যাজ লাইক তুমি যখন কোনো একটা পার্টিকুলার স্কিল শিখছো, ডিজিটাল মার্কেটিং হোক বা যে কোনো স্কিল শিখছো, দেন
তুমি তোমার প্রিভিয়াসে যেসব নেটওয়ার্করা ছিল, যেসব নেটওয়ার্করা ফ্রেন্ড সার্কেল ছিল, রিলেটিভ সার্কেল ছিল, আগে তাদেরকে তুমি তোমার সার্ভিস সম্বন্ধে তাদেরকে জানাও। আসলে কী হবে, তুমি তোমার সোশ্যাল সাইটে ফেসবুক হোক আর ইনস্টাগ্রাম হোক, যে কোনো সোশ্যাল সাইটে তোমার সার্ভিস সম্বন্ধে একটা সুন্দর প্রোফাইল তৈরি করো, সার্ভিস সম্বন্ধে মাঝে মধ্যে কন্টেন্ট দাও। তাহলে তারা কিন্তু তোমার যারা নেটওয়ার্ক সার্কেলের মধ্যে আছে তারা কিন্তু বুঝে ফেলবে যে তুমি কী কাজ করছো এখন। তুমি যদি ওয়েবসাইট তৈরি করো তাহলে তোমার ওয়েবসাইট সম্বন্ধে একটুখানি তোমার সোশ্যাল সাইটে হালকা করে একটু পোস্ট করো, তোমার সোশ্যাল সাইটে ফেসবুকগুলোতে একটুখানি পোস্ট করো, তাহলে বুঝতে পারো তোমার প্রিভিয়াস নেটওয়ার্ক যারা ছিল, ফ্রেন্ড সার্কেল, রিলেটিভ সার্কেল, তারা বুঝবে যে হ্যাঁ এই ব্যক্তি এখন এই কাজ করছে। তখন যদি কখনো কোনো কারণবশত তোমার প্রিভিয়াস নেটওয়ার্কের কোনো একটা বিজনেসের ডেভেলপমেন্টের জন্য ওয়েবসাইট দরকার থাকে, কিংবা তার বিজনেসে গ্রো আপের জন্য ডিজিটাল মার্কেটিংয়ের দরকার থাকে, সে কিন্তু আর কোথাও যাবে না, তোমাকে প্রথম ফাইন্ড করবে। বুঝা গেল? অতএব নেটওয়ার্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আমি এখানে নেটওয়ার্কিংটা উল্লেখ করছি। আমি কি নিজে নেটওয়ার্কিং থেকে অনেকগুলো ক্লায়েন্টও পেয়েছি আমার প্রিভিয়াস নেটওয়ার্কিং থেকে। সো অতএব নেটওয়ার্কটা খুবই ইম্পর্টেন্ট। এরপর আসি পোস্টিং কন্টেন্ট। পোস্টিং কন্টেন্ট কেন আমি এটা উল্লেখ করলাম, তার কারণ হচ্ছে যখন মূলত আপনি যে সার্ভিসটা দিচ্ছেন ওই সার্ভিসে ফার্স্ট কাজ হচ্ছে পার্টিকুলার কোনো একটা সোশ্যাল সাইটকে অ্যাজ এ প্রফেশনাল তৈরি করুন। এটা হচ্ছে আমি রেকমেন্ড করি, সে হোক ফেসবুক, হোক ইনস্টাগ্রাম, হোক লিঙ্কডইন, হোক এনিথিং, পার্টিকুলার কোনো একটা সোশ্যাল সাইটকে আপনার সার্ভিস রিলেটেড প্রফেশনাল তৈরি করুন ওই সোশ্যাল সাইটটাকে। কী প্রফেশনাল? সাপোজ আপনি ভাবলেন যে লিঙ্কডইনটাকে আপনি প্রফেশনাল তৈরি করুন, তাহলে আপনার কাজ কী হবে, লিঙ্কডইনটাকে আপনি যদি অ্যাজ এ ওয়েবসাইট ডিজাইনার হন, আপনার কাজ হবে যে লিঙ্কডইনটাকে পুরো প্রফেশনাল ওয়েতে পুরো প্রোফাইল তৈরি করতে হবে। এবং আপনি যদি আমাদের লিঙ্কডইন সিরিজ না দেখে থাকেন, আমাদের আই বটমে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখানে গিয়ে লিঙ্কডইন সিরিজটা দেখে নিতে পারবেন এবং দেখে দেখে আপনার পুরো প্রোফাইলটাকে অ্যাজ এ প্রফেশনাল লুকে তৈরি করে ফেলতে পারবেন। দেন এরপর কাজ হচ্ছে লিঙ্কডইনে আপনার সার্ভিস রিলেটেড পোস্ট করতে হবে উইথ ভ্যালুয়েবল। এবং আস্তে আস্তে যখন আপনার নেটওয়ার্কটা বাড়বে লিঙ্কডইনে, তখন কিন্তু আপনার নেটওয়ার্কের থ্রুতে তারা জানবে, তারা প্রথমে আপনাকে অফার করবে না যে আপনার সার্ভিস কেমন, এগুলো বলবে না। তখন যখন আপনার পরিচিতি বাড়বে, আপনার নেটওয়ার্ক বাড়বে, তখন আপনি ডেইলি বেসিসে যখন পোস্ট কন্টেন্ট দিতে থাকবেন, ভ্যালুয়েবল কন্টেন্ট প্রোভাইড করতে থাকবেন, তখন তারা কী করবে, আপনাকে চিনবে। আপনি কে, আপনার পোস্ট যত বেশি হবে তত কিন্তু আপনার নেটওয়ার্কের হোম ফিডে তাদের কাছে বেশি বেশি দেখাবে। আর যখন যত বেশি হোম ফিডে দেখাবে তত কিন্তু আপনাকে তারা চিনবে। ঠিক তেমনিভাবে আপনাকে কী করতে হবে, ভ্যালুয়েবল কন্টেন্ট প্রোভাইড করতে হবে। আর ভ্যালুয়েবল কন্টেন্ট থ্রুতে তারা কিন্তু আপনার কাছে আসবে। বুঝে গেল? অর্থাৎ পোস্ট কন্টেন্টটা ডেইলি বেসিসে করা খুবই ইম্পর্টেন্ট। এরপরে আসি সোশ্যাল মিডিয়া। কেন এটা উল্লেখ করলাম সোশ্যাল মিডিয়াটা? সোশ্যাল সাইটে আপনি দেখবেন, একটা খেয়াল করবেন, প্রত্যেকটা সোশ্যাল সাইটে গ্রুপ সিস্টেম আছে। আপনি কী করবেন, ওই আপনার সার্ভিস রিলেটেড ওই সব গ্রুপগুলোতে জয়েন হবেন। দেন ওই গ্রুপে প্রথমে আপনি সার্ভিস প্রোভাইড মানে সার্ভিসকে প্রমোট করতে যাবেন না। আপনার কাজ হচ্ছে ওই গ্রুপে ফার্স্ট আপনার সলিউশন প্রোভাইড করা। সলিউশন দিলে কী হবে, আপনাকে মানুষ চিনবে এবং আপনাকে জানবে যে আপনি কে, আপনি কী কাজ করেন। যখন আপনি সলিউশন দেবেন তবে কিন্তু চিনবে। আর এই সলিউশন দেওয়ার পর দেখবে অটোমেটিকলি কাস্টমার রেফারেন্সের মাধ্যমে থ্রুতে চলে আসবে। বুঝে গেল? এই সোশ্যাল মিডিয়া খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এরপর আসি গ্রুপন থেকে কীভাবে আমরা ক্লায়েন্ট হ্যান্ডলিং করবো। এবার কিছু কিছু ওয়েবসাইট দেখো খুবই খুবই ইম্পর্টেন্ট এই বিষয়গুলো, যে গ্রুপন থেকে কীভাবে ক্লায়েন্ট হ্যান্ডলিং করবো। একটু দেখা যাক এবারে আমরা গুগলে এসে সার্চ করবো কি গ্রুপন। গ্রুপন লিখে সার্চ করলে আমাদের কাছে চলে আসবে গ্রুপনের ওয়েবসাইট। জাস্ট groupon.com-এ ক্লিক করব। ক্লিক করলে আমাদের কাছে যে ওয়েবসাইটটা আসবে, এইখানে আসার পরে আমাদের কাজ হচ্ছে এইখানে পার্টিকুলার ক্যাটাগরি এবং লোকেশান, দুটো বিষয়, এক হচ্ছে ক্যাটাগরি, দুই হচ্ছে লোকেশান। আমরা যখন এই ওয়েবসাইটে আসলাম, এই ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছি উপরে সার্চ বার আছে। এই সার্চ বারে একটা বিষয় আছে যে সার্চ গ্রুপন শিকাগো। আমি সাপোজ সার্চ করলাম কি রেস্টুরেন্ট লিখে সার্চ করলাম এবং আমি দিলাম কি নিউ ইয়র্ক। দেন সার্চ করতে আমার কাছে এসছে কি নিউ ইয়র্কে যতগুলো রেস্টুরেন্ট থাকবে সেই সব রেস্টুরেন্টের যারা গ্রুপ ওয়ানে লিস্ট আপ করে থাকবে তাদের কিন্তু এই বিষয়গুলো চলে আসবে আমাদের কাছে। আমাদের কাজ হচ্ছে এইসব 376 রিভিউ, এই রিভিউগুলো প্রথম আমরা একটু দেখবো যে কার রিভিউ একটু কম আছে। সাপোজ এখন 6টা রিভিউ আছে, আমরা জাস্ট প্রথমে এটা ওপেন করবো, একটু নিচে স্ক্রল করে আরও দেখবো। একটু রিভিউ যাদের কম আছে তাদেরকে আমরা প্রথমে আগে নেব। তারপর যাদের একটু রিভিউ আছে তাদেরকে, এখানে দেখো 5933 রিভিউ, এদেরকে এখন আমরা নেব না। যাদের রিভিউ একটু কম আছে তাদেরকে আমরা প্রথম ফাইন্ড করব। দেন এইখানে আসার পরে সাপোজ আমরা একটা এলাম, আসার পরে আমরা দেখতে পাচ্ছি এই হোটেলের বিষয়টা একটু নিচে আসলে, একদম একটুখানি নিচে স্ক্রল করে আসলে আমরা এই হোটেলে ওয়েবসাইট পেয়ে যাবো। এই যে ওয়েবসাইট, বুঝে গেল? এই সেকশানে পেয়ে যাবো। জাস্ট ওয়েবসাইটে ক্লিক করলে এই হোটেলের ডিটেলস আমরা পেয়ে যাবো। বুঝে গেল? এবং এইখানে গিয়ে সেম প্রসেস, আমরা ফার্স্ট কাজ হচ্ছে আমরা তাদের কন্ট্যাক্ট কাছে যাব। যদি তার কোনো প্রবলেম থাকে আমরা এখানে গিয়ে, যদি তার ওয়েবসাইটে কোনো ঘাটতি থাকে তাহলে আমরা এ বিষয়ে অফার করতে পারি।
যদি তার সোশ্যাল সাইটে কোনো ঘাটতি থাকে সে বিষয়ে অফার করতে পারি, যদি তার এসইওর ঘাটতি থাকে সে বিষয়ে অফার করতে পারি। অতএব আমরা যখন কোনো একটা বিজনেসকে অডিট করছি তার টোটাল ওভারঅল বিষয়টা প্রথম জানতে হবে। সাপোজ এখানে এই ওয়েবসাইটে ভিজিট করলাম, ভিজিট করার পরে আমাদের কাজ হচ্ছে প্রথমে তার সোশ্যাল সাইটটা ভিজিট করা, দেখি সোশ্যাল সাইটটা প্রপার ওয়েতে আছে কি না। 1 সেপ্টেম্বর 2023 পোস্ট, মানে অনেক ব্যাকডেটেড, অতএব সোশ্যাল মিডিয়া ম্যানেজারের জন্য বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য অফার করতে পারো, কারণ তাদের এখনও পর্যন্ত কোনো সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ম্যানেজার নেই, তো তুমি এই বিষয়ে অফার করতে পারো। ঠিক তেমনিভাবে এইভাবে কিন্তু গ্রুপ অন থেকে লিড ফাইন্ড করতে হয়, জাস্ট সেম প্রসেস। একটুখানি দেখতে হবে যে যাদের বিজনেসের রিভিউ কম, যাদের বিজনেসের সবে শুরু করেছে তাদেরকে প্রথম ফাইন্ড করলে তারা বেশি করে রেসপন্স আসে এবং ভালো একটা ফিডব্যাক দেয়। তারা দেখবে প্রথমে এই নিচের দিকে আসলে ওয়েবসাইট দেখতে হবে, সেই সব ওয়েবসাইট ভিজিট করবে, সেম একই প্রসেসে স্টেপ বাই। দেখো এই যে একটা ওয়েবসাইট, জাস্ট প্রফেশনাল না, তো তুমি ওয়েবসাইটে অফার করতে পারো। একটু নিচের দিকে দেখে ওয়েবসাইটটা কিন্তু প্রফেশনাল নয়, কিন্তু অনেকটা ব্যাকডেটেড ওয়েবসাইট। একদম নিচে যাবে, যাওয়ার পরে একদম দেখো, একদম এদের কিন্তু অতটা প্রফেশনাল নয়। তোমাকে কী করতে হবে, এই ওয়েবসাইটে তোমাকে কন্ট্যাক্ট সেকশন খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে এদেরকে পিচ করতে হবে, বুঝে গেলো? এই যে কন্ট্যাক্ট ইমেল, এই ইমেল পেয়ে গেছি আমরা। এইভাবে কিন্তু আমরা মেল ফাইন্ড করে এক এক করে আমরা অফার করতে পারি গ্রুপ অন থেকে। ওয়ার্ল্ড ওয়াইড ক্লায়েন্ট পাবে এখানে, বুঝে গেলো? এটা গেলো গ্রুপ অন থেকে ক্লায়েন্ট হান্টিং। এবার আসি ইয়েল্প থেকে কীভাবে ক্লায়েন্ট হান্টিং করে, দেখি একটু ইয়েল্প থেকে কীভাবে ক্লায়েন্ট হান্টিং করে এই বিষয়টা একটু দেখি। আমরা গুগলে গিয়ে সার্চ করবো yelp.com। জাস্ট শুধু ইয়েল্প লিখলে আমাদের কাছে ওয়েবসাইট চলে আসবে yelp.com-এ। এই yelp.com-এ যাওয়ার পরে ঠিক অ্যাজ লাইক সেম গ্রুপ ওয়ানের মতো এইসব ওয়েবসাইটগুলো হয়। ঠিক এখানে প্রথমে তোমাকে কী করতে হবে, ক্যাটাগরি দিতে হবে এবং এখানে তোমার লোকেশান দিতে হবে। জাস্ট তোমার পার্টিকুলার কোনো একটা লোকেশান দিলে, দেওয়ার পরে কী করলে ঠিক সেমভাবে এখানে দেখো স্পন্সার আছে। ফার্স্ট কাজ হবে স্পন্সার অ্যাডগুলো যারা আছে তাদেরকে প্রথম ফাইন্ড করা, তারপর একটু নিচে আসলে বাকি যেসব আছে তাদেরকে ফাইন্ড করা, বুঝে গেলো? এবং এইভাবে কিন্তু পার্টিকুলার ক্লায়েন্ট পাওয়া যায়। এইভাবে কিন্তু প্রপার ওয়েতে যদি তুমি কাজ করো, পার্টিকুলারলি তুমি ক্লায়েন্ট পেয়ে যাবে। আমি যদি নর্মালি ঠিক সেম প্রসেস দেখো, জাস্ট ইয়েল্পে গেলাম, আমরা এই বিজনেসে প্যানেরা ব্রেড যে রেস্টুরেন্ট আছে সেখানে আমরা ভিজিট করলাম। ভিজিট করার পর একটু নিচের দিকে আসলে এখানে দেখো panerabrad.com তাদের ওয়েবসাইট আছে। জাস্ট ক্লিক করলে দেন যাওয়ার পরে দেখবো ঠিক সেম প্রসেস, তাদের ওয়েবসাইট অডিট করবো, কোথায় খামতি আছে দেখবো, কী সার্ভিস প্রোভাইড করা যায় সে বিষয়টা খেয়াল রাখতে হবে। এরপর আসি ইয়েলো পেজেস থেকে কীভাবে ক্লায়েন্ট হ্যান্ডলিং করে একটু এই বিষয়টা দেখি। এবারে সেম প্রসেস, আমরা গুগলে গিয়ে সার্চ করবো, জাস্ট ইয়েলো পেজেস লিখে সার্চ করবো, সার্চ করলে আমাদের কাছে চলে আসবে। একটা মজার বিষয় হচ্ছে ইয়েলো পেজেস .in এসছে, তার মানে আমি অ্যাজ এ ইন্ডিয়া তাই কিন্তু .in এসছে, বাট ইয়েলো পেজেস .com যদি আপনি বাংলাদেশে হন তাহলে আপনি ইয়েলো পেজেস .com সার্চ করে একটু নিচের দিকে দিলে ইয়েলো পেজেস .com আছে, বুঝে গেলো? ঠিক সেম প্রসেস আর কি, জাস্ট যাবে ইয়েলো পেজেসে, ঠিক সেমভাবে ওখানে ক্যাটাগরি দিতে হবে, লোকেশান দিতে হবে এবং ক্যাটাগরি লোকেশান দিলে তারা কী করবে, আপনাদেরকে পার্টিকুলারলি ওয়েতে ডিফাইন করে দেবে কাস্টমার। দেখো সার্চ লোকাল বিজনেস ইন্ডিয়া, কারণ আমি .in দিয়েছি, .com দিলে এটা আসবে না। জাস্ট কী করবে, এখানে গিয়ে তোমার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটা এখানে উল্লেখ করবে যে তুমি কোন ক্যাটাগরিতে অফার করতে চাইছো ক্লায়েন্টদের। আমি সব রেস্টুরেন্ট দিলাম, হায়দ্রাবাদ আছে এখানে, আমি দিলাম যে USA, এখানে তোমার টার্গেটেড কান্ট্রি উল্লেখ করবে। আচ্ছা, মজার বিষয় দেখো, আমি যখন .in-এ ভিজিট করলাম, .in-এ ভিজিট করার পর কিন্তু আমি যখন USA লোকেশন নিচ্ছে না কেন, তার কারণ কি, আমি যদি .com-এ যাই তবে কিন্তু আমার এখানে ওয়ার্ল্ড ওয়াইড লোকেশন নেবে, বাট আমি .in আছি মানে আমাকে শুধুমাত্র ইন্ডিয়া লোকেশন দিতে হবে, বুঝে গেলো? এই বিষয়টা একটু মজার বিষয়। দেখো আমি যখন সাপোজ হায়দ্রাবাদ থাক, তুমি এইভাবে পার্টিকুলার তোমাকে বিষয়টা খেয়াল রাখতে হবে। দেন আমরা এইভাবে রেস্টুরেন্টে ভিজিট করবো, ভিজিট করে তাদের রেস্টুরেন্টে অডিট করবো, ঠিক সেম প্রসেস আগের যে মতো। দেখো এই তাদের ইমেল আইডি পেয়ে গেছি, ইউটিউব সোশ্যাল লিঙ্ক বলতে ইউটিউব দেওয়া আছে তাদের। একটু নিচে আসলে যদি তাদের ওয়েবসাইট পাওয়া যায়, দেখো তাদের রিভিউ আছে অলরেডি। দেখো এই একটা এদের অলরেডি নাম্বার দেওয়া আছে, আমি যদি ইন্ডিয়ান পার্সন তাহলে আমি কিন্তু এদেরকে ডাইরেক্ট কল করে একদম অফার করতে পারি, বুঝে গেলো? এদের অলরেডি নাম্বার দেওয়া আছে যেহেতু, ঠিক আছে? ওকে, এটা গেলো ইয়েলো পেজেসের গল্প আর কি। এরপরে একটা যে বিষয়টা কথা বলো, এটা হচ্ছে আমরা মূলত টার্গেটেড এজেন্সিকে টার্গেট করবো মূলত, যে cloth.co আমরা মূলত পার্টিকুলার কোনো এজেন্সিকে আমরা টার্গেট করতে পারি। আমি যদি ডিজিটাল মার্কেটার হই তো আমি ডিজিটাল মার্কেটিং এজেন্সিকে টার্গেট করতে পারি। কীভাবে একটুখানি দেখি, জাস্ট আমরা গুগলে গিয়ে সার্চ করবো, cloth.co লিখে সার্চ করলে আমাদের কাছে এই ওয়েবসাইট আসবে। আসার পরে আমাদের কাজ হচ্ছে
এখানে দেখো সেম আছে, এখানে আছে না? বাট এখানে একটু ডিফারেন্ট কি, সার্চ ওয়েব ডেভেলপার্স, এসইও এরকম আছে না? তো আমরা কী করবো, এখানে জাস্ট এজেন্সি সার্চ করবো। কীভাবে? ক্লিক করলাম, আমি সাপোজ চাইলাম যে আমি অ্যাজ এ ওয়েব ডেভেলপার বা ডিজিটাল মার্কেটার, তারপরে ডিজিটাল মার্কেটিং আছে, জাস্ট ক্লিক করলাম ডিজিটাল মার্কেটিং। আমি লোকেশন দিলাম কি, আমি লোকেশন দিলাম যে আমার নিউ ইয়র্কে লিখলাম, চলে নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট। তো এইখানে কিন্তু সেগুলো আসবে যে নিউ ইয়র্কে এই ডিজিটাল মার্কেটিং যেসব এজেন্সিগুলো আছে সেইগুলো কিন্তু আমার কাছে শো আপ হবে। দেখো আমার কাছে নিউ ইয়র্কে যতগুলো এজেন্সি আছে সবগুলো শো আপ হচ্ছে, এবং এরা কিন্তু এক একটা এজেন্সি। কিন্তু আমরা কী করলাম, এই এজেন্সিগুলো সাইডে দেখো ভিজিট ওয়েবসাইট আছে না? জাস্ট এখানে ক্লিক করলে আমরা এই এজেন্সির ওয়েবসাইট ভিজিট করব, এবং এই পার্টিকুলার যদি ডেলি বেসিসে দেখো এই এজেন্সি ওয়েবসাইটে আমরা ভিজিট করলাম, এরা কিন্তু ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে। আমরা চাইলে এই অ্যাপ্রক্স ডেলি বেসিসে 100 টাকা করে মেল পাঠাতে পারি এজেন্সিতে অ্যাপ্রক্স ডেলি বেসিসে যদি 100 টাকা করে মেল পাঠাতে পারি। তার কারণ 100 টাকা কেন বললাম, যে কারণ মেলের রেসপন্স সংখ্যা কম আসে, তাই জন্য বললাম যে ডেলি বেসিসে যদি 100 টাকা করে মেল পাঠাতে পারি অ্যাট লাস্ট 1 সপ্তাহ, তো আপাতত 2টো একটা তো রেসপন্স আসতেই পারে এজেন্সির থ্রুতে অফার, বুঝে গেল? যদি তুমি পার্টিকুলার সার্ভিস দিয়ে থাকো। এরপরে আরেকটা টুলস নিয়ে কথা বলবো, যে টুলসটা হচ্ছে এক ক্লিক অনেকগুলো লিড তৈরি করে দেবে। নাম হচ্ছে কি, D7 লিড ফাইন্ডার। D7 লিড ফাইন্ডার, একটু দেখি এই টুলসের কাছে, বুঝে গেল? জাস্ট গুগলে যাবো, গুগলে গিয়ে সার্চ করবো কি D7 লিড ফাইন্ডার লিখে সার্চ করলে আমাদের কাছে ফার্স্ট ওয়েবসাইট চলে আসবে। একটু নিচের দিকে আসে D7 লিড ফাইন্ডার চলে আসবে। এখানে আসার পর আমাদের কাজ হচ্ছে ফার্স্ট হচ্ছে এন্টার এ কিওয়ার্ড। আমি সাপোজ এখানে দিলাম কি, আমার টার্গেটেড কিওয়ার্ড এখানে দিলাম যে আমি কোন ক্যাটাগরি কাজ নিয়ে কাজ করতে, আমি সাপোজ দিলাম রেস্টুরেন্ট, আমি দিয়ে দিলাম রেস্টুরেন্ট, চুজ সিটি, আমি সিটি দিলাম নিউ ইয়র্ক দিলাম। দেখো নিউ ইয়র্ক চলে এসছে, সার্চ করলাম, গেট লিডে ক্লিক করলে আমাদের কাছে এখানে একটু 3 মিনিট সময় লাগে অ্যাপ্রক্স। আমাদের কাছে এই 3 মিনিটের পর আমাদের কাছে প্রপার একটা লিড দিয়ে দেবে একদম, বুঝে গেল? ওকে, আমাদের 3 মিনিট ওয়েট করার পর আমাদের কাছে D7 লিড ফাইন্ডারে লিডগুলো চলে এলো। দেখো নেম এসছে, ফোন নাম্বার এসছে, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, লিঙ্কডইন, ফেসবুক, সমস্ত কিছু আমাদের কাছে চলে এসছে, তাই না? এবং কত লিড এসছে দেখো এখানে, দেখতে হচ্ছে অনেক অজস্র লিড এসছে, এবং এখানে আবার নেক্সট পেজ করে আছে। তো এইভাবে কিন্তু তোমরা D7 লিড ফাইন্ডার থেকে এই লিডগুলো ফাইন্ড করতে পারো, এবং মজার বিষয় হচ্ছে একসাথে অনেকগুলো লিড পেয়ে যাচ্ছ আর কি। ঠিক সেমভাবে ওয়েবসাইটে ভিজিট করার পর তাদের ওয়েবসাইটে অডিট করলে, সোশ্যাল সাইটগুলোতে চেক করলে, এবং দেখলে যে কোথায় খামতি আছে, তো দেন তোমার সার্ভিসগুলো পিচ করলে, বুঝে গেল? সো আজকে যতগুলো বিষয় দেখলাম এই বিষয়গুলো আজকের মতো এইটুকুই। আমাদের নেক্সট পার্টে আরও ডিপলি ডিটেলসগুলো দেখবো, মেসেজিং স্ক্রিপ্ট দেখবো, এবং ফলো আপ সেশন দেখবো, এবং আরও কিছু ওয়েবসাইট টুলস দেখবো। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সো আজকের মতো এটুকুই, ধন্যবাদ সবাইকে।